আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। তো আমি প্রথমে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 3 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো ঘিয়ের মধ্যে আমি প্রথমে বেশ কয়েকটা আলু নিয়ে একটু নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে আমার 3 কেজি পরিমাণ গরুর মাংস আছে। তো আমি আসলে পেশোয়ারির যে টেস্টটা ওটাই নিতে চেয়েছিলাম। এই জন্য আমি ওদের মশলাকে ফলো করেছি। আমি আমার মতো কোনো কিছুই দেওয়ার চেষ্টা করি নাই। ওরা যেমন দেখা যায় যে পেঁয়াজগুলো ছুলে গোটা দেয়, পেঁয়াজ গোটা আমি আর কি দেখেছি, রসুন গোটা, কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম আর কি। 3-4টা পরিমাণ টমেটো নিয়েছিলাম, সবই গোটা, কোনো কিছুই আমি পেস্ট করে দেইনি বা কোনো গুঁড়া ব্যবহার করি নাই। যে আসলে জীবনের প্রথম এই পেশোয়ারিটা খাবো, এই জন্য আমি চেয়েছিলাম পেশোয়ারির টেস্টটাই নিতে। সত্যি কথা বলতে আপনারা এদিক সেদিক করতে পারেন, তবে আমি দেখেছি কি বিদেশিরা না, ওরা খুব স্বাস্থ্য সচেতন। ওরা মানে বেশি মশলা, বেশি তেল এগুলোকে আমি অ্যাভয়েড করতে দেখেছি। কিন্তু আমরা তো বাঙালি, আসলে আমরা জন্মের পর থেকেই অনেক বেশি পরিমাণ মশলার খাবার খেয়ে আসছি। তো আমাদের কাছে ওই হালকা মশলার খাবার ভালো লাগবে না, তাই না? তো যাই হোক, এই মাংসটা অবশ্য ভালো লেগেছিল, এটা খারাপ লাগে নাই। বাচ্চারাও পছন্দ করেছে, আমরা বড়রাও খেয়েছি। মানে প্রথম খাওয়া তো আসলে আর কি। তো যাই হোক, আমি প্রেসার কুকারের মুখটা দিয়ে মাঝে মাঝে দিচ্ছিলাম, আবার একটু খুলেও দিচ্ছিলাম, যে একটু পর পর এটা সেটা দেয়া লাগছিল আর কি। যে একবারে মাংস দিয়ে একবারে মশলা দিয়ে বসিয়ে দেয়া না, আমরা যেমন করি আর কি, এই জন্যই। তো যাই হোক, আমি ওদের মতো করেই আস্তে আস্তে সব দিচ্ছিলাম আর কি। ওরা আমি দেখেছি পানিটা একটু বেশি দেয়, তো আমিও একটু পানি বেশি দেওয়ার চেষ্টা করেছিলাম। আসলে আমার পাতিলটা ছোট হয়ে গিয়েছিল মাংসের তুলনায় আর কি, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো শেষ পর্যন্ত আমার মাংসটাই মানে মাছ অবস্থায় আমি লবণ দিয়েছি, যে আধা সিদ্ধ যখন হয়ে গিয়েছিল সে অবস্থায় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, আবার একটু কম বেশিও করতে পারেন। নিজের খাওয়া তো, যে এটা তো আর বাইরে কোথাও যাবে না বা অন্য কিছু না, যে নিজেদের মতোই করে খাবেন আর কি। তো ভালোই লাগবে। শেষ মুহূর্তে আমি একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, যাতে টেস্টটা একটু ভালো আসে। আপনারা অ্যাভয়েড করতে পারেন বা ইচ্ছে করলে দিতেও পারেন। তো আমার মাংসটা ওদের মতোই অনেক নরম হয়ে গিয়েছিল। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।